7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ। এরই মধ্যে নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক, দুপুর 2টা থেকে আজকের যে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত সেটির আনুষ্ঠানিকতা শুরু হবার কথা, কিন্তু ভোর থেকেই এই নির্ধারিত যে সমাবেশ স্থল অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানের এখন যে অবস্থা সেটি হচ্ছে যতদূর আসলে চোখ যায় ততদূর পর্যন্ত লোকারণ্য অবস্থা। এবং এই যে মানুষের বাঁধ ভাঙা আগমন এবং উদ্যানে ভরপুর মানুষ, তাদেরকে কিন্তু শান্ত রাখতে কিছুক্ষণ আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই মঞ্চে উঠেছিলেন এবং ওঠার পর তিনি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সেটির সূচনা ঘোষণা করেছেন। এবং এখন কিন্তু মঞ্চে একের পর এক এই জামাত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান এগুলো কিন্তু আসলে পরিবেশনা করা হচ্ছে। এবং আমরা যে বিষয়টি আসলে দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু তাদের দলীয় প্রতীক, দলের পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড এবং ফিলিস্তিনের পতাকা সেগুলো কিন্তু এই সমাবেশ স্থলে নিয়ে এসেছে। তারা সেগুলো উড়াচ্ছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে এবং উত্তরাঞ্চল থেকে ট্রেনে মানুষজন আসার বাইরেও কিন্তু প্রায় 10,000 বাসে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে দলটির নেতাকর্মী যারা তারা কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। এবং শুধু এই সমাবেশ স্থলই নয়, এই সমাবেশ স্থলের বাইরেও যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা যেটা জানি যে আজকের এই জাতীয় যে সমাবেশ বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত সেটি মূলত তাদের 7 দফা দাবিকে কেন্দ্র করে, যার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তাদের একটি দাবি রয়েছে সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছে যে আগামী নির্বাচনে যেন কোনোভাবেই পেশি শক্তি কিংবা কালো টাকার দৌরাত্ম্য না থাকে সেটি নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ঠিক করার জন্য এখন থেকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরও যে দাবিটি করা হয়েছে জোরে সোরে সেটি হচ্ছে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে সেই গণহত্যাগুলোর বিচার করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্র সংস্কারের একটা দাবি আজ জোরালোভাবে এই সমাবেশ থেকে উত্থাপন করবে বলেই আমরা জানি সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সেটি কিন্তু যেন পরিবর্তন করা হয় সে বিষয়টিও তাদের দাবিতে অন্তর্ভুক্ত রয়েছে। তারা মূলত 7 দফা দাবি তাদের, সেটি আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ দুপুরের পরে যখন আসলে সমাবেশের আনুষ্ঠানিক পর্ব শুরু হবে তারপর তার বক্তব্যে জাতির সামনে তুলে ধরবেন এবং সরকারের প্রতি তাদের 7 দফা দাবি তুলে ধরা হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সে ব্যাপারেও কিন্তু তাদের দাবি থাকবে। তারা বিশেষ করে কয়েকদিন আগেই গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে সেটির নিন্দা জানিয়ে এবং দেশ জুড়ে চলা অরাজকতা যেটি আছে সেটি বন্ধ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আসলে দাবি করবেন বলেই আমরা জেনেছি। আমরা যে বিষয়টি জেনেছি যে আজকের সমাবেশ সেটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এজন্য দলটির পক্ষ থেকে 6,000-এরও বেশি স্বেচ্ছাসেবককে নিয়োজিত করা হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং উদ্যান পার্শ্ববর্তী এলাকার
নিরাপত্তার স্বার্থে। একই সাথে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও কিন্তু আলাদা করে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। ঢাকার যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেটি যেন কোনোভাবে আজকের সমাবেশটিকে ঘিরে বিঘ্নিত না হয়, সে ব্যাপারেই কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা, তারা দলটির নেতাকর্মীদের কাছে কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছে যে তাদের কোনো কর্মকাণ্ডে যেন নগরবাসীর ভোগান্তি না হয়। একই সাথে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তাদেরকেও নির্দিষ্ট করে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যেন রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু থাকে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজকের যে জাতীয় সমাবেশ সে ব্যাপারের সর্বশেষ। শাহবাগে রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন, সেখানকার খবরাখবর জানাবেন। সমাবেশে লোকারণ্য হয়ে গেছে। একটু বাহিরের অবস্থা যদি বলতে চাই, এই বাহিরেও একই অবস্থা, এখনো দলে দলে লোক যোগ দিচ্ছেন। হাজারো নেতাকর্মী জামাতে ইসলামী যে 7 দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশ করছে আজ, সেই জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের সব জায়গা থেকেই আসলে জেলা উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের যে নেতা কর্মীরা তারা কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখছি তারা ছোট ছোট মিছিল এবং বিভিন্নভাবে আসলে আসছেন, এবং আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে আসলে যেটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে এবং যে নেতাকর্মী তারা আসছেন, এবং তারা যেটি বলছেন যে সমাবেশ 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু দেখেছি গত সন্ধ্যা থেকে আমরা নেতাকর্মীদের জড়ো হতে দেখি, এবং সকাল থেকেই মূলত সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এবং এখন যেই সড়কগুলো আছে, আস্তে আস্তে যেই নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছেন, এবং এখন ঢাকার বিভিন্ন যে ওয়ার্ডগুলো থেকে সেই ওয়ার্ডগুলো থেকেই কিন্তু জামাতে ইসলামের যে নেতাকর্মীরা আছেন সেই নেতাকর্মীরা আসছেন এবং তারা তাদের যেই দলীয় স্লোগান সেগুলো আসলে দিচ্ছেন। তো এই নেতাকর্মীরা আসলে যেটি জানান দিচ্ছে এবং তারা যেটি বলছে, তাদের যেই 7 দফা দাবি আছে সেই 7 দফা দাবি জানাতেই কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি তারা পিআর পদ্ধতিতে চান, এবং জুলাই যে হত্যাকাণ্ড, গত বছর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড সহ এই যাবৎকালে যত গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবি তারা করছেন, এবং সেই সাথে আসলে তারা বলছেন যে দাবিগুলো আছে সেটি তারা জানান দিচ্ছেন, এবং স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগের এই রাস্তা, এবং এর পাশাপাশি টিএসসি, তারপর এইদিকে মৎস্য ভবন, বিভিন্ন জায়গায় সড়কগুলোতে আমরা দেখেছি ইতিমধ্যেই তাদের যেই নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে, এবং সাথে সাথে তাদের যেই শৃঙ্খলা টিম রয়েছে, আমরা যতটুকু জামাতের পক্ষ থেকে জানতে পেরেছি তাদের প্রায় 6000 নেতাকর্মী কাজ করছেন শৃঙ্খলা বিভাগে, এবং সড়কে আমরা দেখেছি তারা ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে তারাও যে ট্রাফিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কাজ করছে, যাতে যে সড়কে কোনো রকম বিশৃঙ্খলা না হয় কিংবা কোনো যানজটের সৃষ্টি না হয় সেটি আসলে তারা করছেন। পাশাপাশি আমরা বাইরে দেখেছি যে মেডিকেল টিম রাখা হয়েছে, সেই মেডিকেল টিমের মাধ্যমেও তারা আসলে সেবা দেওয়ার চেষ্টা করছে, এবং তারা যেটি বলছে তাদের এই 7 দফা দাবি তারা আজকে এই জাতীয় সমাবেশ থেকে জানাবেন। তো রাজধানীর শাহবাগ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই সমাবেশের বাইরে শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। 7 দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ আজ, এবং সেই খবরই জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি ও মনির হোসাইন।